প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পারলেন যে ফ্লোর টাইলসের নিচে আহ, যদি ভালোভাবে বালু না থাকে, তো সেই ক্ষেত্রে ওই টাইলসটার নিচে কীরকম আওয়াজ আওয়াজ আসে। তো যদি টাইলসটা ভালোভাবে ফিটিং না হয়, তো সেই ক্ষেত্রে আপনার টাইলস যে কোনো সময় একটা যে কোনো কিছু পড়লেই সেই টাইলসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন আমরা দেখাই যে কোন টাইলসটা আপনার খুব ভালোভাবে ফিটিং করলে ওই টাইলসটার শব্দ কীরকম হয়। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পারলেন আপনার যে টাইলসটা খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে, তো সেটার শব্দটাই আসলে অনেক ভালো শোনা যাচ্ছে, ড্যাব ড্যাব শোনা যাচ্ছে না প্রথমটার মতন। তো এই বিষয়টা আসলে কি কারণে হয়? তো যারা নতুন অবস্থায় কাজ শিখছেন, তারা অবশ্যই এই ভুলটা করে থাকে যে টাইলসের নিচে বেশিরভাগ সময় দেখা গেছে আপনার এরকম আওয়াজ দেয়। তো তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখলে আমার মনে হয় তাহলে আপনার যে কোনো ফ্লোর টাইলস ফিটিং করেন না কেন, সেই টাইলসটা কখনো নিচে আওয়াজ দিবে না, আমি মনে করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন, অতি ফার্স্টে আমরা দেখানোর চেষ্টা করব টাইলসের নিচে আপনার আওয়াজটা কী কারণে দেয়। তো আপনারা জানেন যে আমরা বাংলাদেশে কাজ করে থাকি, বেশিরভাগ ফ্লোরে কাজ করে থাকি দোরসা বালি দিয়ে। তো সেহেতু আমরা এই দোরসা বালুটাই দিয়ে কাজ করে দেখাবো আপনাদের। তো বালিটা আমরা সেটিং করে নিচ্ছি। দেখুন, আমরা অনেক সময় বুঝি না, আর এবং কি কাজের ব্যস্ততার কারণে ভালো করে এই বুড়া বালুটা সেটিং করে নেই না। তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর উদ্দেশ্যে যে বালিটা সেটিং করেছি কর্নি দিয়ে। তো খুব সুন্দর করে সমান হয়নি। অনেক জায়গায় দেখুন আপনার উঁচা নিচা এরকম রয়েছে, সম্পূর্ণভাবে বালুটা সেটিং করে নিই আমরা। তো আসলে এরকমই হয় বেশিরভাগ সময়, দেখা গেছে আমরা ভালোভাবে বালুটা সেটিং করে নেই না। সেহেতু সমস্যাটা এখান থেকে শুরু হয়। এখন টাইলসটা ফিটিং করে দেখি কি হয়। দেখুন, টাইলসটি ফিটিং করে ফেলেছি আমরা। তো টাইলসটি যে ফিটিং করেছি তেমন বাড়িও দেওয়া লাগেনি, আস্তে করে বসিয়ে আর আবার ছোট ছোট করে বাড়ি দিলাম, টাইলস ফিটিং হয়ে গেছে। এখন উঠিয়ে দেখি কি অবস্থা। দেখুন, কোনো জায়গায় আপনার বালি ধরেছে, কোনো জায়গায় বালি নেই একেবারেই। তো সেই অংশটা আসলে কতটুকু মজুত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, এই কাজটা একেবারেই ভালো হয়নি। তো এখন আমরা দেখাবো যে আসলে কি সুন্দর করে আপনার কিভাবে টাইলসটা ফিটিং করবেন, তাহলে আপনার কাজটা 100 হবে। সবসময় চেষ্টা করবেন আপনার যে টাইলসটা আমরা বসিয়েছি সেই টাইলসের লেভেল রাখার চেষ্টা করবেন, তাহলে আমরা বাকিটা আমরা খুব সুন্দরভাবে রাবার হাতে পিটিয়ে টাইলসের লেভেল করব। তো তখন আপনার টাইলসটা মজুত হবে।
একটা বিষয় মনে রাখবেন, আপনার যখন আপনি টাইলসটা বসাবেন সেটা যদি ভালো করে রাবার হাতু দিয়ে ভালো করে পিডিয়ে না লাগান, তো সেই ক্ষেত্রে আপনার কাজটা মজবুত হবে না, সেটা আপনি বুঝতে পারবেন। প্রথম টাইলসটা যখন আমরা ফিটিং করলাম, রাবার হাতু দিয়ে 2টা বাড়ি দিছি, পরে আপনার ওইটা সেটিং হয়ে গেছে, কারণ ওটার নিচে এরকম পরিমাণে বালি ছিল না। সব থেকে ভালো হয় যে কোনো একটা আপনারা কাঠের টুকরা নিয়ে নেবেন সমান চেয়ে। তখন কাঠের টুকরা নিলে কি হয়, এই টাইলসের নিচে আপনার ফাঁকাটা থাকে না, খুব কম পরিমাণে থাকে, না থাকাটাই বলা চলে একেবারে। এখন টাইলসটা ফিটিং করে আমরা দেখি যে আসলে এটা কীরকম হয় ফিটিংটা। দেখুন কত রাবার হাতুর বাড়ি দেওয়া লাগছে এই টাইলসটার ভিতরে। এখন আমরা টাইলসটা উঠিয়ে দেখবো এটা কিরকম মজুত হলো। দেখুন উঠাতে খুব কষ্ট হচ্ছে। দেখুন টাইলসের কোনো জায়গায় ফাঁকা নেই, সম্পূর্ণ টাইলসটা বালু দিয়ে ভর্তি। তো এটা আসলে কতটুকু মজবুত হবে আপনারাই বুঝতে পেরেছেন। তো আমি আমার মতামত যেটা, এইভাবে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কাজটা খুব সুন্দর হবে। আর আরেকটা বিষয় বলি, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা টাইলসের কাজের বিষয় আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর কোনো কাজের বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় বলি, অনেকে আছে যে বলবে যে আমি কর্নি দিয়ে বালু সেটিং করে তারপরে টাইলস বসাই, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আপনি বসাতে পারেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমার মতামত হচ্ছে আপনার ভিডিওতে যে কাঠের টুকরাটা দেখছেন আপনারা, এরকম একটা কাঠের টুকরা নিয়ে সমান চেয়ে তারপরে বালু ভালোভাবে সেটিং করে টাইলস বসাবেন, তাহলে কাজটা সুন্দর হবে। আর আরেকটা বিষয় বলি, যদি আপনি কর্নি দিয়ে ভালোভাবে বালু সেটিং করে বসাতে চান, তো সেই ক্ষেত্রে আপনার বালুটা একটু উঁচা করে ভাঙার চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে একটু টাইলসটা বসাতে আপনার দেরি হলেও ওই কাজটা খুব সুন্দর হবে। তো যাই হোক, ভিডিওতে অনেক কথাই বললাম, তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।